আসসালামু আলাইকুম। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত তমাতুঙ্গি পাহাড় এবং ডিম পাহাড়ের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে রওনা হব। বাংলাদেশ যে এত সুন্দর, আপনারা যদি বান্দরবান না আসেন তাহলে তা কখনো উপলব্ধি করতে পারবেন না। বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ রং দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই সবুজ তৃণভূমি। আলীকদম থেকে থানচি পর্যন্ত আসতে মোট 4টি সেনাবাহিনীর চেকপোস্ট পড়ে। আমরা এখন আছি 3 নাম্বার চেকপোস্টে। চেকপোস্টের ওইখানে সেনাবাহিনীরা ভিডিও করতে দেয় না, যার ফলে আমরা একটু আগে এসে এখানে একটি জাম গাছ দেখতে পাই এবং এখানে জামগুলো সুন্দরভাবে পেকে রয়েছিল, যার কারণে আমরা ঢিল মেরে এখান থেকে জাম খাই। আপনারা যারা এরকম পাহাড়ি এলাকায় আসবেন তারা অবশ্যই সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেট সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে চেকপোস্টে সেনাবাহিনীরা অবশ্যই আপনাদের কাছে এই কাগজপত্রগুলি চাইবে। চেকপোস্ট পার হওয়ার পর আমরা আবার এইরকম মেসমেরাইজিং সিনারি দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্য থানচির দিকে। এটা হচ্ছে 17 কিলো ভিউ পয়েন্ট। এখান থেকে সৌন্দর্যটা একটু বেশি দেখা যায় বলে আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর আবার রওনা হলাম তমাতুঙ্গি এবং ডিম পাহাড়ের উদ্দেশ্যে। আপনি ব্যাংকে টাকা পয়সা রেখে হয়তো মনের শান্তি পাবেন, আর আপনি যদি অন্তরের শান্তি চান তাহলে আপনাকে এরকম প্রকৃতির মাঝে অবশ্যই আসতে হবে। তাই সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও। হয়তো এক সময় টাকা থাকবে, কিন্তু ভ্রমণ করার মতো এইরকম সময় অথবা বয়স নাও থাকতে পারে। অনেকেই বলতো যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই। এই কথাটা আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমি বান্দরবন এসে এরকম সৌন্দর্য দেখে আসলে আমার মনে হচ্ছে যে আসলে যে বান্দরবন দেখে নাই সে বাংলাদেশের সৌন্দর্যই দেখে নাই। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ি রাস্তা। আর কিছুক্ষণ পরে আমাদের চতুর্থ এবং লাস্ট চেকপোস্ট রয়েছে, ওখানে গিয়ে আমরা ভিডিও করতে পারবো না। যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে, ওই দূর আকাশ সাথে নিয়ে। আমরা যতই বেশি উপরে উঠছিলাম ততই যেন মেঘ বৃদ্ধি পাচ্ছিল, আর এই মেঘের কারণে ড্রাইভার সামনের দিকে দেখতেই পাচ্ছিল না, যার কারণে জিপটি খুব স্লো চালাচ্ছিল এবং আমাদের এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে কি বলবো। এই ট্রিপটি আমার জীবনের অন্যতম সেরা একটি ট্রিপ হয়ে থাকবে। জাস্ট লুক, টেক অ্যারাউন্ড। আই ডোন্ট হ্যাভ দ্য ওয়ার্ড টু ডেসক্রাইব দিস বিউটি, অনলি দ্য ওয়ার্ড ইজ সুবহানাল্লাহ। আপনারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবেন, কিন্তু এই ভিউ দেখা সম্ভব না। আপনারা ঢাকার চারতলা থেকে ইনকাম করেন, দেখেন কোথায় এসেছি, দেখেন মেঘের ভিতরে। আমরা এখন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। আমার এত ঠান্ডা লাগতেছে, কিভাবে আপনাদের বুঝাবো। আপনারা আবার বুলেটটাকে কেউ সাজেক ভ্যালি মনে করবেন না, সাজেক নয়, এটা হচ্ছে বান্দরবান। আমরা অনেক লাকি এই ডিম পাহাড়টাকে মেঘে পরিবর্তন দিয়েছে, আমরা অনেক খুশি।
এখন আমরা আছি সাঙ্গু নদীতে। এটি মায়ানমারের আরাকান পর্বত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীটি বান্দরবন অঞ্চলের আদিবাসীদের জীবনযাত্রার মূল লাইফলাইন হিসেবে কাজ করে। বৃষ্টির কারণে আমরা এই সাঙ্গু নদীটি ভালোভাবে ঘুরতে পারিনি। প্রায় 2 ঘন্টা চাঁদের গাড়িতে ভ্রমণ করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম তমাতুঙ্গিতে। এটা হচ্ছে তমাতুঙ্গির মূল ভিউ পয়েন্ট। আমি বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা কত সুন্দর। পাহাড়ের এই অকৃত্রিম রূপ মনে এক গভীর ভালো লাগা তৈরি করে। হারাই হারাই সীমানা পেরিয়ে চলো পালাই পালাই, ঠিকানা পেরিয়ে চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। হারাই হারাই সীমানা পেরিয়ে চলো পালাই পালাই, ঠিকানা পেরিয়ে চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। লিখি ভালোবাসার ডায়েরিতে, স্মৃতিগুলো থাক না তবু